বউয়ের লাং থাকা যাবে না, বউয়ের বন্ধু বান্ধব থাকা যাবে না, কিন্তু স্বামীর ঠিকই বন্ধু বান্ধব থাকতে হবে। স্বামীর ঠিকই 12টা লাং দরকার, বন্ধু বান্ধব দরকার, কলিগ দরকার, সবকিছু দরকার। কিন্তু বউয়ের জন্য এলাও না, কিন্তু স্বামীর জন্য এটা এলাও। স্বামীর লাং থাকবে, সেটাও মেনে নিতে হবে। মেনে নিতে পারলে বউ তুমি খুব ভালো। মেনে নিও না, প্রতিবাদ করো, তুমি তার সাথে এটা নিয়ে কথা বলো, তাহলে তোমার ঝগড়া লেগে যাবে। পুরুষদের 10টা লাং থাকতে পারবে, 10টা বন্ধু বান্ধব থাকতে পারবে, 10টা বান্ধবী থাকতে পারবে, পাশের বাসার মহিলাদের সাথে তাদের সুসম্পর্ক থাকতে পারবে। যখন অফিসে যাবে অফিসের মেয়ে কলিগ থাকতে পারবে, তাদের সাথে আড্ডাবাজি যা ইচ্ছা তাই করতে পারবে, সবকিছু তারা করতে পারবে। কিন্তু করতে পারবে না কারা? করতে পারবে না শুধু ঘরের বউটা। কারণ সে 4 দেয়ালের মধ্যে থাকবে, আটকায় থাকবে, তার কাজ শুধু রান্নাবাড়া করা, তার কাজ শুধু ঘরে থাকা, ঘর পরিষ্কার রাখা, তার জন্য খাবার রান্না করা, তার দেখভাল করা, ব্যাস এতটুকুই। তার কোনো ফ্রেন্ড থাকতে পারবে না, তার কোনো আত্মীয় স্বজন থাকতে পারবে না, সে কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবে না, সে মেয়ে হোক বা ছেলে হোক কারোর সাথে কথা বলতে পারবে না, শুধু সে কথা বলতে পারবে নিজের বাপ মায়ের সাথে। এই এতটুকু ফ্রিডম তারে দিছে। তাছাড়া সে হয়তো বা এমনিতে হাওয়াই বড় হয়েছিল, তার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, সে জীবনে কখনো স্কুল কলেজ যায় নাই, কখনো সে কোনো কিছুই করে নাই, এমনি এমনি সে তার সাথে বিয়ে হয়ে গেছে। এখন তার কথা, এখন শুধু তার কথা, সে কি করবে? সে আবদ্ধ ঘরের মধ্যে থাকবে, তার অর্ডার মানবে, ব্যাস এতটুকুই। সে কারোর সাথে কথা বলতে পারবে না, সে কোনো কিছু করতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, সে কোনো কিছুই করতে পারবে না। এটাই তার অর্ডার। যদি কোনো বান্ধবীর সাথে কথা বলো, আমি কেন কথা বললাম, কোনো বন্ধু তো দূরেই থাক, বন্ধু তো ছেলে মানুষ তো দূরেই থাক, বান্ধবীদের সাথে কথা বলে তার কিউরিসিটি জাগবে। সমস্ত কাজে সে বাধা দেবে, তার কোনো কাজ করতে দেবে না, এক কথায় সে তাকে ঘরে আবদ্ধ করে রাখতে চাইবে। কেন রাখতে চাইবে? আমি এই কারণটাই তো বুঝি না। তোমার যদি 10টা লাং লাগে, তোমার যদি 10টা বন্ধু বান্ধব লাগে, 10টা যদি কলিগ লাগে, তুমি যদি আকাম যদি না করো, তোমার মন যদি ফ্রেশ থাকে, তাহলে তোমার কেন মনে হবে যে আমার বউ তা হচ্ছে আমার বউ যদি অন্য কারোর সাথে কথা বলে তাহলে সে আকাম করবে? কেন তোমার এটা মনে হয়? কারণ তুমি নিজেই হয়তো এমনটা করো যে আমি তো লোকের সাথে কথা বলতেছি, আমার তো 10টা বান্ধবী আছে, 10টা কলিগ আছে, 10টা মহিলা, আশেপাশের মহিলা আছে, তাদের সাথে আমি টাঙ্কি মেরে বেড়াই, আমি এটা করি ওটা করি। এই জন্যই তোমার মনে হয় যে না, আমার বউ হয়তোবা অমন হবে, আমার বউ হয়তোবা অমন ক্যারেক্টারে চলে যাবে। এই কারণে তোমার মনে হয়, যার জন্য তুমি তোমার বউকে এই যে শুধু 4 দেয়ালের মধ্যেই আটকে রাখতে চাও। তার জীবনের ভবিষ্যৎ বলে কোনো কিছু নেই। তার ভবিষ্যতে তো, তার ভবিষ্যৎ তুমি করতে দিবা না। কেন করতে দিবা না? কারণ তোমার ওই যে হিংসা হচ্ছে। কিন্তু এই হিংসার কারণটা কি আমি সেটাই বুঝতে পারি না। এমনটা করা উচিত না। একটা মানুষকে অন্তত মানসিকভাবে ফ্রিডম দেওয়া উচিত। সে তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, কাছের আত্মীয় স্বজন, বাবা মা সবাই, সবার সাথে কথা বলবে, সবার সাথে চলাফেরা করবে, এটা এটা হচ্ছে করতে দেওয়া উচিত না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে এটা তো করতে দিবেই না, আবার উল্টে মানসিক চাপ সৃষ্টি করবে। তুই এটা কেন করলি? তোরে কি এটা করতে বলছি? তোরে কি এটা করতে বলছি? আচ্ছা, করলে কি ক্ষতি? সে তো আর লোকের সাথে পরকীয়া করতেছে না, লোকের সাথে সম্পর্ক করতেছে না, কোনো কিছুই করতেছে না। না, আমি তারা বাহিরে গিয়ে আকাম কুকাম করে আসছে, করে এসে অত্যাচার করতেছে, তার ইফেক্ট পড়তেছে ঘরের বউটার উপর। সে কিন্তু ঠিকই বাইরে যাইতেছে, মাস্তি করতেছে, ফুর্তি করতেছে, 12টা মানুষের সাথে ইয়ার্কি মারতেছে, আড্ডা দিয়ে দিয়ে বাসায় আসতেছে। বাসায় আসার পরে ঘরের বউটারে জিম্মি করে রাখছে। জিম্মি করে রাখার পরে সে এখন চাইতেছে তার বউ ভদ্রভাবে সংসার করুক, কিন্তু সে সংসার করবে না, সে তার মধ্যে ভদ্রতা বজায় রাখবে না, শুধু ভদ্রতা বজায় রাখতে হবে তার বউটাকে। বউয়ের লাং থাকা যাবে না, বউয়ের বন্ধু বান্ধব থাকা যাবে না, কিন্তু স্বামীর ঠিকই বন্ধু বান্ধব থাকতে হবে। স্বামীর ঠিকই 12টা লাং দরকার, বন্ধু বান্ধব দরকার, কলিগ দরকার, সবকিছু দরকার। কিন্তু বউয়ের জন্য এলাও না, কিন্তু স্বামীর জন্য এটা এলাও। স্বামীর লাং থাকবে, সেটাও মেনে নিতে হবে। মেনে নিতে পারলে বউ তুমি খুব ভালো। মেনে নিও না, প্রতিবাদ করো, তুমি তার সাথে এটা নিয়ে কথা বলো, তাহলে তোমার ঝগড়া লেগে যাবে।